দাড়িভিট কাণ্ডে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে গেল রাজ্য। বিচারপতি রাজাশেখর মান্থা দাড়িভিট কাণ্ডে আদালত অবমাননার রুল ইস্যু করেন গত শুক্রবার। সেই নির্দেশকেই চ্যালেঞ্জ রাজ্য সরকারের। রাজ্যকে মামলা করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। দাড়িভিট কাণ্ডে 10 মাস আগে এনআইএ তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। রাজ্যের বিরুদ্ধে রুল ইস্যু করা হয়েছিল। পাশাপাশি রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ও এডিজি সিআইডিকে তলব করা হয় হাইকোর্টে। একই সঙ্গে রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছিল ক্ষতিপূরণ দেওয়ার জন্য, কিন্তু প্রায় 1 বছর কেটে গেলেও সেই নির্দেশ পালন করা হয়নি। এবার বিচারপতি মান্থার নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল রাজ্য সরকার। 2018 সালের 20 সেপ্টেম্বর উত্তর দিনাজপুরের দাড়িভিট স্কুলে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে আসে পুলিশ। অভিযোগ, সেই সময় পুলিশের গুলিতে স্কুলে 2 প্রাক্তন ছাত্র তাপস বর্মন ও রাজেশ সরকারের মৃত্যু হয়, যদিও গুলি চালানোর কথা অস্বীকার করে পুলিশ। এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি উঠলেও হাইকোর্ট শেষমেশ এনআইএ তদন্তের নির্দেশ দেয়। দাড়িভিটের ঘটনায় সিআইডি তদন্ত চলাকালীন তদন্তকারী অফিসারদের কাজে বারবার ক্ষুব্ধ হয়েছিল হাইকোর্ট। তদন্তে কেন এত দেরি প্রশ্ন তুলেছিল হাইকোর্ট। সিআইডির রিপোর্টেও অসন্তোষ প্রকাশ করেছিল আদালত। এমনকি সিআইডির বিরুদ্ধে অভিযোগ ওঠে, এনআইএকে তদন্তভার দেওয়ার পর বেশ কিছু তথ্য এনআইএর হাতে তুলে দেয়নি সিআইডি। কেটে গেছে 6টা বছর। এখন দেখার রাজ্যের আবেদনের পর ডিভিশন বেঞ্চ কি নির্দেশ দেয়। অভিরূপা হাজরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।